এটা হচ্ছে সয়াবিন। এই সয়াবিনগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে মনে হলো অল্প একটু রান্না করে, আর বাকিটা আছে। অর্ধেকটা রান্না করলাম, অর্ধেকটা আছে, অর্ধেকটা আবার একদিন হবে। তো এখনও জানি না খেতে কেমন হবে। আর গরম জলে দেওয়ার পরে আলাদা করে কিছু বড় হয়নি, যা ছিল তাই। এত বড় বড়ই নিয়ে এসেছি আমি সয়াবিনগুলো, এতটাই বড় বড়। এক একটা 20 টাকাওয়ালা রসগোল্লা রসগোল্লা টাইপের সাইজ। তো খেতে কেমন হবে কিছুই জানি না। তো শুধু সয়াবিনটা বানাচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা ঘি দিয়ে। আর এটাকে পুরো শুকা শুকা বানাবো, এই ঝোলটাকে পুরো মেরে দেবো। পুরীর বাজারে অনেকবার গেছি, কিন্তু এত বড় বড় সয়াবিন কখনো দেখিনি। এবারে দেখলাম তো মনে হলো একটা নিয়েই যাই। যেমন 1 কেজি ওজনের 60 টাকা দিয়ে 1 কেজি ওজনের চাউমিন, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, এখানে অনেকটাই দাম পড়ে। তো আমি পুরী গেলে ওটা নিয়ে আসি এখন ক বছর ধরে। 1 কেজি একটা নিয়ে আসি, কারণ বেশি নিয়ে আসা যায়, কিন্তু ও এত খাজা বয় যার জন্য আর হয় না। তো এই কারণে চাউমিন এগুলো আনা যায় না। তো এবার ঠিক করেছি এবার পুরী গেলে আমরা খাজা নিয়ে আসবো না, কারণ খাজা কেউ খেতে চায় না। তো আমরা এই চাউমিন নিয়ে আসবো। চাউমিনটা খুব সস্তা এবং খেতে খুব ভালো এবং টেস্টি। যেমন সয়াবিনটা নিয়ে এসেছি, সয়াবিনটা খেতে যদি ভালো হয় তাহলে আমরা সয়াবিনও নিয়ে আসবো। এটা হয়ে এসেছে, হয়ে গেলে খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে কেমন হবে খেতে যায় না, তবে সয়াবিনের যে আলাদা একটা গন্ধ থাকে, সেন্ট থাকে, সেটা এর মধ্যে নেই। আর ভিতরগুলো পুরোটাই ফাঁপা, টাইট ব্যাপারটা নেই সয়াবিনটার মধ্যে। হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। খাওয়ার পর জানাবো কেমন হয়েছে, অন্য ব্লগে জানাবো।